হবে বকেয়া টাকা জলদি জলদি প্রদান করতে হবে আজকে এখানে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে বকেয়া টাকা দিতে হবে জল জীবনের টাকা দিতে হবে বাইট করতে হবে, বাইট করলে খারাপ লাগে ওরা যাবে বুঝতে কাজ করতে না কারিগরি দপ্তরের টিকাবিঙ্গ জিন্দাবাদ আসানসোল জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার জিন্দাবাদ বকেয়া টাকা জলদি জলদি প্রদান করতে হবে জীবন মিশনের সব টাকা অবিলম্বে মেটাতে হবে আপনি সবটাই জানেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছিলাম যে দীর্ঘদিন যাবত আমাদের কোনো পেমেন্টের কোনো ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ, আমরা জল জীবন মিশনের কাজ করেছি, তার পেমেন্ট হচ্ছে না। 2022 সালে স্যার আমরা যে ইলেকশনের কাজ করেছিলাম সেটা আজকে 26 চলে আসতে চলে, এখন অবধি সেখানেও কিন্তু কোনো রকম রেসপন্স মানে আমরা পাইনি, আমাদের দপ্তরের কাছে পাইনি আর আমাদের সরকারের কাছ থেকে পাইনি। এই মুহূর্তে আমরা যেটা একটা সিদ্ধান্তে এসেছি, সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা আগামী মাস থেকে আমাদের যত স্টাফ রয়েছে, অপারেশন মেনটেন্যান্সের স্টাফ আছে, গার্ডিং আছে, তাদের বেতন আমরা দিতে পারবো, কারণ আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে, আমাদের সেই অবস্থা নেই। এতদিন পেরেছিলাম। আজকে আপনাদের ডেপুটেশনের কারণটা কি? আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা পশ্চিমবাংলা ব্যাপী আমরা এটাকে শুরু করেছি। প্রত্যেকটা জেলাতে আমাদের মেকানিক্যাল এবং সিভিল আমরা দীর্ঘ 14 মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি, সমস্ত রকম পেমেন্ট আমাদের বন্ধ করে দিয়েছে। তবুও আমরা জল সাপ্লাইটাকে ব্যাহত হতে দিইনি, জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি। কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থায় নেই, কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের ইভিন এমন কন্ট্রাক্টার্স আছে যে যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধক দিয়েছে, বড় বড় যারা এসেছে তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, কোটি কোটি টাকা লোন দিয়ে তারা কাজ চালিয়ে গেছে। কিন্তু আজকে একটা এমন যে পর্যায়ে পৌঁছে গেছে যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে না। সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে, উনি সেইটা আমাদের কাছে শুনলেন এবং উনি বললেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবং আমাদের পশ্চিমবাংলা কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছে তারাও আমি তাদের ছিলাম, ওখানে আমি গিয়েছিলাম কলকাতাতে। আমরা ওখানে গিয়ে চিফ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং চিফ সেক্রেটারি সবাইকে জানানো হয়েছে যে আমাদের অবিলম্বে পেমেন্টের ব্যবস্থা করতে হবে। 2022 সালের ইলেকশনের টাকা সেটাও দেয়নি। 2024 সালে অন্যান্য ডিস্ট্রিক্টে 2024 সালে ডটের কাজ হয়েছে, ইলেকশনের কাজ হয়েছে, সেই পেমেন্টও দেয়নি। মেনটেন্যান্সের পেমেন্ট দেয়নি। জেজেএম এর কাজ, জল জীবন মিশনের যে কাজ, তার টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। আসানসোলের মধ্যে কতজন আছেন আপনার এরকম কন্ট্রাক্টর? আমাদের মোটামুটি 40 থেকে 50 জন। কত টাকা ডিউজ হবে মোটামুটি? তাও আমাদের ডিউ আছে 1500 কোটি আসানসোলে শুধু। এই আমাদের তবু আসানসোলে কত 35 কোটি মেকানিক্যাল। আচ্ছা, সিভিলের এর অনেক বেশি। আপনারা যদি এখন না পান তাহলে সেক্ষেত্রে 2 তারিখ থেকে আপনারা বন্ধ করবেন? আমরা 1 তারিখ থেকে আমাদের যারা আন্ডারে কাজ করে, যারা জল সাপ্লাই চালে, তাদের পেমেন্ট আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি। পেমেন্ট বন্ধ করে জলের একটা হাহাকার তো চলেই আসবে তারা কাজ। কর্তৃপক্ষ ভাববে, ওটা আমাদের ভাবনার বিষয় নয়। জল সাপ্লাই যদি ওনার যারা স্টাফ আছে বেতন না পেলে তাদের সংসার চলবে না, কারণ তারা প্রত্যেকেই একটা সেই রকম ফ্যামিলিতে এই পেমেন্ট পেলে পরে হয়তো তাদের সংসার চলবে।
কতজন এরকম তাহলে যদি না কতজন বেকার হয়ে যাবে যদি এরকম, অনেক তাও কত হবে আসেন স্যার? 500 আপনার নাম? প্রেমনাথ মিত্র। স্যার আজকে আপনার এখানে ডেপুটেশন দিল, তারা অনেক দিন ধরে তাদের বকেয়া পাচ্ছে না ঠিকাদারেরা, এই ব্যাপারটা আপনাদের কি অসুবিধা হচ্ছে বা কি কারণে পাচ্ছেন না তারা? অসুবিধা হচ্ছে মানে আমাদের এই বিগত মানে এপ্রিল মাস থেকে আমাদের পেমেন্টটা, সত্যি কথা বলতে আগে একটা পেমেন্ট আমাদের নর্মালি যেটা হতো স্বাভাবিক নিয়মে আমরা রিকুইশন দিতাম, মানে আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে, আমরা যেরকম রিকুইশন দিতাম এটা 2-3 মাস অন্তর একটা টাকা চলে আসতো। এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো। তার আগে মানে জেজেএমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে, এবার জেজেএমে এরা অনেক কাজ করেছে, তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে, প্লাস নর্মাল যে অপারেশন মেনটেন্যান্স যেটা আমাদের স্বাভাবিক মানে যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্য যেটা মিনিমাম টাকার প্রয়োজন হয়, মানে তাদের যে অপারেটরদের বেতন বা মিনিমাম আমাদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ, বা আসানসোলে যেহেতু জলের খুব সংকট, কিছু কিছু এমার্জেন্সি কাজ আমাদের করতেই হয়। এখানে তো কোনো জল নেই, মানে এখানে সব জলই হচ্ছে আমাদের মাটির নিচে, কোনো জল নেই, সবই বেশিরভাগ পিএইচই দেয়, আর নাহলে মিউনিসিপ্যালিটি থেকে দেয়। অনেকটা এলাকা মিউনিসিপ্যালিটি আছে, তার মধ্যেও আমরা জল নিই, পিএইচই পুরোনো দিন থেকে দিয়ে আসছে জল। এবার এই সমস্ত যে টাকার ব্যাপারগুলো সেগুলো আমরা খুব মানে আনসার্টেন হয়ে গেছে, কোনো টাকা পয়সা সেভাবে আসছে না এবং আমাদের একটু প্রবলেম হয়েছে, মানে ভালোই প্রবলেম হয়েছে, চালানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে। তো স্যার ওরা যেটা বলছে যে 1 তারিখ থেকে তারা স্টাফদেরকে পেমেন্ট বন্ধ করে, তা সেক্ষেত্রে তো জলের একটা অসুবিধার মুখে পড়বে। অসুবিধা তো পড়বো, আমরা দেখছি এটা কীভাবে মেটানো যায়, মানে পেমেন্ট বন্ধ করে গেলে এটা খুব অসুবিধা হয়ে যাবে আমাদের জন্য। দেখছি সেটা কীভাবে আমি উপরে কথা বলে যাতে এটা বন্ধ না হয় আমি তার চেষ্টা করি। পেমেন্ট বন্ধ কেন স্যার কিছু বোঝা যাচ্ছে যে কেন বন্ধ এইভাবে এরকম? এটা তো কেন বন্ধ এটা আমাদের পক্ষে বলা মুশকিল। আমরা তো যেটুকু আমরা যেটুকু আমার সীমাবদ্ধ এরিয়ার মধ্যে আমরা এখানে কলকাতায় আমার স্যার জায়গায় যাই, সবাই বললো মানে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না, এটাই বলবো। তার উপরের লেভেলে কি ব্যাপার বা আমার এটা জানা নেই। জল জীবন মিশনের যে বলছে ওনাদেরও টাকা বাকি রয়েছে, হ্যাঁ, জল জীবন মিশনের টাকা অনেক বাকি পড়ে আছে, এটা সেটা কেন পড়ে আছে কী পড়ে আছে এটা আমি বলতে পারবো না। জল জীবন মিশনের টাকা একটা সময়ের পর থেকে পুরো টোটাল স্টপ হয়ে গেছে। স্যার সেক্ষেত্রে যদি না মেটে তাহলে জলের একটা হাহাকার তো এলাকাতে আছেই, সেক্ষেত্রে না দিতে পারলে সমস্যাটা মেটানো আমাদের পক্ষে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, মানে যেহেতু টাকা পয়সা থাকলে আমরা কাজটা করাতে পারি, না থাকার জন্য একটু সমস্যা ভালোই হচ্ছে আমার অফিসে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, সেই টাকাগুলো কি স্টেটে আসছে না, কি সমস্যাটা? হ্যাঁ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, ওটা পাওয়া যাচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা পাওয়া যায়নি। হ্যাঁ, সেটা দীর্ঘদিন ধরেই বন্ধ আছে। এবার কী কারণে বন্ধ আছে এত তথ্য আমার কাছে নেই, কিন্তু যে জায়গার টাকা বন্ধ আছে। স্যার আপনার নামটা? সঞ্জীব কুমার বলুন। সঞ্জীব কুমার বলুন।